আইসক্রিম আইসক্রিম। না না, আমি আইসক্রিম নিয়ে আসিনি, তবে এই ঘন্টার আওয়াজ শুনে শীতকালে শনপাপড়ি আর গ্রীষ্মকালে আইসক্রিম কাকুর কথা মনে পড়লো কি না? তো বন্ধুরা, আমি কাবেরিয়া, আপনারা দেখছেন কাবেরীর সাতকাহন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা চলেছি আমাদের বাঁকুড়া জেলার বিখ্যাত শিল্পের বিখ্যাত এক গ্রামে। বাঁকুড়া থেকে কে কে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের মেন ডেস্টিনেশন থেকে কিছুটা দূরেই ছিল শুভমের বড় মাসিমণির বাড়ি। আর বড় মাসিমণির বাড়ি নিয়েছিল অনেক ফ্যান্টাসি, কারণ মাটির বাড়ি, চারিদিক সবুজে ভরা, জঙ্গল, নদী। তো এইসব মিস না করতেই চলে এলাম বড় মাসিমণির বাড়িতে। এই বাড়িটা কতদিনের পুরনো প্লিজ কমেন্ট মি। আর বারান্দায় ছিল এই দুটো টিয়া পাখি। তো আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, বাট ওরা আমায় দেখে রেগে মুখ বাঁকিয়ে দিল। তো এখন এলাম ভেতরে। এই বাড়িটা জানো 100 বছরের পুরনো, হ্যাঁ 100 ইয়ার্স। বাড়ির সিলিংটা কড়ি কাঠ দিয়ে বানানো, যা এখন আর দেখতেই পাওয়া যায় না। আর সিলিংটা এতটাই নিচু যে হাত দিয়ে নাগাল পাওয়া যাচ্ছিল। সত্যি মাটির বাড়ি, প্রপার গ্রাম দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখন তো আমরা শখ করে মাড হাউসে থাকতে যাই। আমি কিন্তু মাটির বাড়িতে থেকেছি। আপনারা কে কে থেকেছেন অবশ্যই জানাবেন। তো মাসিমণির বাড়ি থেকে বের হয়ে খানিক রাস্তা পার হয়ে পৌঁছালাম অ্যান্ড ওয়েলকাম টু কৃষ্ণা টেরাকোটা আর্ট। হ্যাঁ, আজ আমরা এসেছি আমাদের বাঁকুড়ায় অবস্থিত টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত পাঁচমুড়া গ্রামে। পাঁচমুড়ার টেরাকোটা শিল্পের সুনাম দেশ ছাড়াও রয়েছে বিদেশে। আর এখানে এসে বিভিন্ন জিনিসের সাথে দেখলাম এক অদ্ভুত জিনিস। সেটা কি অবশ্যই জানাবো। পৌঁছেই দেখলাম যে দাদা ডেলিভারির জন্য প্যাকেজিং করছে। তো আমরা গেলাম ভেতরে। আর ভেতরে আসার পরই প্রথমেই নজর কাড়লো দেওয়ালে আটকানো দুর্গা ঠাকুরের এই মূর্তিটা। আমরা মেনলি অ্যাজ আ গিফট দেওয়ার জন্য জিনিস নিতে এসেছি। আর এইখানে সুন্দর সুন্দর ডিজাইনের দেবদেবীর মূর্তি ছাড়াও রয়েছে লাফিং বুদ্ধা মূর্তি, ঢোল বাদকের দলের সেট, কৃষক দলের সেট। এছাড়াও রয়েছে মা দুর্গার পরিবারের সাথে সম্পূর্ণ মেলটি, সুন্দর সুন্দর ডিজাইনের ঘোড়া। আর তার সাথেই এই যে গণেশজি, কি কিউট তাই না? সুন্দর সুন্দর এই আর্টের সাথে মাটির প্রদীপ, ধুনা স্ট্যান্ড আর ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়া এই কূপ ভাঁড় বা লক্ষ্মী ভাঁড়। ছোটবেলায় বাবার কূপ ভাঁড় থেকে কত যে টাকা বের করেছি। এমন মজার চুরি আর কে কে করেছেন অবশ্যই জানাবেন। আর এইদিকে রয়েছে সুন্দর সুন্দর এই বাউলের সেট। বাউলের সেটগুলো এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল সবগুলোই নিয়ে যাই। আর সুন্দর ডিজাইনের এই বোতলে জল ভরে রাখলে পার ডে 3 লিটার জল কখন খেয়ে ফেলবেন তা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমাদের আগের ভিডিওগুলিতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমাদের মোটিভেট করে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। মাটির ঘন্টা যে এত সুন্দর বাজতে পারে তা আমরা ভাবতেই পারিনি। তো সময় তো অনেক হলো, সব জিনিসগুলো খুব সুন্দর ছিল, সবগুলোরই এক পিস করে নিতেও ইচ্ছে করছিল, কিন্তু তা তো পসিবল নয়। তাই শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম এই সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটি ফর গিফট, বাউলের জন্য এই 3টি সেট, পাঁচমুড়ার বিখ্যাত ঘোড়ার সেট আর মা দুর্গার মুখের এই আর্টটি। দাদার কাছে খুবই রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। অ্যান্ড মেনলি দাদার হাতের কাজ খুব ইউনিক। তবে পরে জানলাম এই রাধাকৃষ্ণের মূর্তিটি দাদার ওয়াইফ বানিয়েছে। টেরাকোটার এই আর্টগুলির দাম 30 টাকা থেকে শুরু করে প্রায় 3 লাখ অবধি হতে পারে। তবে তা অবশ্যই ডিপেন্ড করছে আর্টের ওপর। আপনার বাড়ির ড্রয়িং রুম ডেকোরেট করতে অবশ্যই বেছে নিতে পারেন বাঁকুড়ার এই সুন্দর আর্টটিকে। তো দাদা এখানে জিনিসগুলো প্যাক করছিল আমাদের জন্য। আর তখনই আমরা বাইরে ঘুরতে ঘুরতে দেখতে পাই এই উনুনটাকে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম যে এখানেই আগুনে পুড়ে সুন্দর রং পায় এই মূর্তিগুলি। টেরাকোটা আর্টের সব কিছুই আগুনে পুড়িয়ে বানানো হয়, কোনোটাই কিন্তু এক্সট্রা কালার করা নয়। আর এই দাদার FB ID পেজ হলো কৃষ্ণ কুম্ভকার। আপনারা চাইলে পেজে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর কাছে পিঠে হলে অবশ্যই ঘুরে আসতে পারেন বিখ্যাত এই টেরাকোটা গ্রামে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর। টাটা।